আজকের ভিডিওর প্রথমেতেই অভিষেক ব্যানার্জি সম্পর্কে আগে দুই চারটে কথা, তারপরে ভিডিওর আলোচ্য বিষয়। ঘটনা হচ্ছে, দেখো ভাই, তোমার ওই উগ্রতা, তোমার ওই অ্যাটিটিউড দেখার জন্য মানুষ টিএমসি পার্টিটা করে না। মানুষ টিএমসি পার্টিটা করে মমতা ব্যানার্জিকে ভালোবেসে, মমতা ব্যানার্জির নীতি আদর্শকে ভালোবেসে। দেখো, তোমার কারণেই আজকে টিএমসি পার্টিটার মধ্যে এই ধরনের একটা ভাঙন। অন্যেরা তোমাকে নেতা হিসেবে মেনে নিতে পারে নাই। কেন পারে নাই সেটা তুমি ভালো জানো। তো নিজেকে শুধরে নাও, একজন পরিপক্ক নেতা হিসেবে নিজেকে প্রমাণ করো। মানুষের বিপদে, গরিবের সাথে, অন্যায়ের প্রতিবাদে। তারপরেই তোমাকে নেতা হিসেবে গ্রহণ করা হবে। এখন সময় অবধি আমরা মমতা ব্যানার্জিকেই মানি, তোমাকে নয়। তো কথা হল, মোর আজকের ভিডিওর কথা হল এটি যে মোর মতো সাধারণ যাই গ্রামীণ মানুষ, তাই গ্রামের মধ্যে বসবাস করেন, সেই সমস্ত মানুষ উদ্দেশ্যে মোর আজকে দুই চারটে কথা। যে দেখো ভাই, এই যে বিগত বছর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ছিল 15 বছর, এই 15 বছরে মমতা ব্যানার্জির সরকারের যে নীতিগুলি ছিল, সেই নীতিগুলি থাকিয়ে তোমরা উপকৃত হয়েছেন কি হন নাই? প্রথম কথা হচ্ছে এটি। দেখো, মমতা ব্যানার্জির আদর্শটাকে একটু দেখো, একটু চিন্তা করো যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, গরিব মানুষকে কিভাবে উপরে নিয়ে আসা যায়, কিভাবে তার জীবনধারাটাকে একটু পরিবর্তন করা যায়, সেই উদ্দেশ্যেই মমতা ব্যানার্জি কিন্তু সাধারণ মানুষের পকেটে ডাইরেক্ট কিছু টাকা দেওয়ার চেষ্টাটা করছে। সেটা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমেই হোক, যুবশ্রীর মাধ্যমে হোক, কন্যাশ্রীর মাধ্যমে হোক, কৃষক বন্ধুর মাধ্যমেই হোক, ডাইরেক্ট কিছু টাকা কিন্তু তোমার পকেটে দেওয়ার চেষ্টাটা করছি। আচ্ছা, এই চেষ্টাটা কি খারাপ ছিল? তোমরা এখন কিন্তু ভালো ছিল। তারপরে বিজেপি আসিয়ে এই প্রচেষ্টাটার, এই যে মানসিকতাটা, এইটাকে কপি করলো যে ডাবল করব। তোমরা ভোট দিলেন বিজেপি, কিন্তু মানসিকতার লড়াই দিয়ে, বিচার ধারার লড়াই দিয়ে প্রথমে কে ছিল? মমতা ব্যানার্জিই ছিল। তো আপনি কেন মমতা ব্যানার্জির হয়ে বর্তমান সময় কথা বলবেন না? ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত নেতার হয়ে আমরা কথা বলতে আসি নাই এখানে, বা আমরা সেই জন্য টিএমসিটা করিও না। আমরা টিএমসিটা করি কারণ টিএমসির নীতি আদর্শর ফলে সাধারণ মানুষ, সাধারণ গরিব মানুষ যেভাবে উপকৃত হয়েছে, তাদের জীবনধারাটার মধ্যে যেভাবে পরিবর্তন আসছে, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা টিএমসিটা করব। বিজেপির কি আদর্শ? বিজেপির আদর্শ হচ্ছে, এক তো হিন্দু রাষ্ট্র, দ্বিতীয় হিন্দুত্ব। তো সাম্প্রদায়িক, এই ধরনের সাম্প্রদায়িক তিনটে ধারাকারী দল তাই কিনা আজকে পশ্চিমবঙ্গের ক্ষমতায়, এই দলটা আমরা কিভাবে করি? তোমরা এখন এই দলটা কি করা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এই দলটাকে শেষ করতে হবে, এই দলটাকে হারাইতে হবে। এই মানসিকতাটাকে পশ্চিমবঙ্গে প্রশ্রয় দেওয়া যাবে না। সাম্প্রদায়িক মানসিকতা আমরা পছন্দ করি না, করবো না। বিজেপির মিছিলত যদি তোমরা যান, দেখেন জয় শ্রীরাম, হ্যাঁ জয় শ্রীরাম বলবেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু জয় শ্রীরাম যখন তোমরা মিটিংয়ে বলেন, তখন রাস্তায় বলেন, মিছিলে বলেন, ওইখানে যে মুসলমান ভাই বন্ধুরা থাকে, ওরা কিভাবে জানেন? যে কাহা ফাঁস গেয়া। তো এটা ধর্মীয় নাড়া, এটা ধর্মের মধ্যেই ঠিক আছে। এইটাকে রাজনৈতিক নাড়া যে পার্টিটা করে, সেই পার্টিটির মানসিকতা, সেই পার্টিটির বিচারধারাটা তোমরা নিশ্চয়ই জানেন। তো সেই বিচারধারাটাকে প্রশ্রয় কিভাবে দেন তোমরা পশ্চিমবঙ্গের মধ্যে? দেখো, দেশকে উন্নত করতে হবে, কিন্তু দেশ উন্নত করবে দেয়া যদি আমরা কিছু কর্পোরেট শিল্পপতির হাতে দেশটাকে বিক্রি করে দেই, শুধু তাদেরই উন্নতি হয়, গ্রামীণ মানুষ, সাধারণ গরিব মানুষ না খেয়ে পেতে মারা যায়, তাহলে সেই নীতির বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে। তো পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এখন তাই হচ্ছে। শিল্পপতিদের আধিপত্য, সাধারণ মানুষের কথা কেউ শোনে না। মিডিয়া বিক্রি, নিউজে সবসময় বিজেপি বিজেপি। এই যে একটা মাইন্ডসেট, এটির বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে, বুঝছেন? তো
তো যদি তোমরা গ্রামের মানুষ মন না হান, তো টিএমসি পার্টিতে করো দিদিকে ভালোবেসে। হয়তো বা ভোট থাকবে না, মানুষ ভোট দেবে না, যা দেবে দেবে, থাকবে, লড়াই করতে করতে একদিন ঠিকই জিতবো। ঠিক আছে, ভালো থাকবেন, আর কোনো ধরনের হিংসের মধ্যে নিজেকে দলাবেন না, শান্তিপূর্ণ আন্দোলন করেন, শান্তিপূর্ণভাবে কথা বলেন, মানুষকে বোঝান, ঠিক মানুষ পাশে এসে দাঁড়াবে। ঠিক আছে, জয় বাংলা।